আমি আগে দালালকে নিয়ে একটু বলবো, প্রচুর প্রচুর কিছু বলার আছে, প্রচুর কিছু। হ্যাঁ রে দালাল, তুই তো খুব বলছিস সীমার ছেলে অর্ক, ওর পোদের ফুল ঝরেনি, পড়াশুনোর বয়সে বিয়ে করে নিয়েছে, সব মানলাম। হ্যাঁ ভুল করেছে, আর ভুল করেছে বলেই তারা এই ভুলটাকে কারেকশন করে দুজন যেন সুস্থভাবে সংসার করতে পারে বলে দুই বাড়ির তরফ থেকে তাদের প্রোটেক্ট করছে, যেন বিপদে না চলে যায়। ছোট্ট বয়সে ভুল করেছে, ভুলটা মানে কি বিয়ে করেছে, বিয়েটাকে কাটা পড়ে দিয়ে চলে আসেনি, তাই না? অজ্ঞানে করেছে, বয়স প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে করেছে। যেটা তুই বলি যে আন্ডার এজে বিয়ে করেছে, যেটা রিতমের নাম নিয়ে বলি, সে প্রমোট করছে, তাহলে তোর ছেলে করছে না? না, ওর ছেলে করছে না, ওর ছেলে ভুল করেছে। সীমা কিন্তু একটা কিচ্ছু লুকায়নি, না ছেলের বিষয়, না মেয়ের বিষয়, না নিজের বিষয়। ঠিক আছে, আমার কথা, তুই তো এত শিক্ষিত, তুই তো মাস্টার করেছিস বিয়ের আগে, তা তোর মা বাবাই জেনে শুনেই এইরকম পাত্রের গলায় তোকে ঝুলিয়ে দিল কেন, যার পয়সা জল গরম হয় না? এইটা তো না ইনসাফি করেছে তোর সাথে, করেছে না বন্ধুরা? হ্যাঁ, এত বড় শিক্ষিত, এত বিচার বুদ্ধি, মাঝে মাঝে ল পড়ছে, মাঝে মাঝে ল ল ল ল ল হ জ ব র ল, এটা অনেকে শুনতে চেয়েছে, যার জন্য বললাম ল পড়বি, আবার জ্যোতিষ চর্চা করবি, মানে কোনটা যে তুই করবি মানে তুই নিজেই বুঝে উঠতে পারছিস না, এত গুণে তুই ভরা, নুন দেওয়ার জায়গা নেই। তাহলে এরকম গুণবতী সত্যবতীর সাথে গুণবতী, এরকম গুণবতী মেয়েকে এইরকম বেরোজগারের ছেলের সাথে কেন বিয়ে দিল তোর মা বাবা? তাহলে সেটাও তো খারাপ করেছে, জেনে বুঝে ভুল করা, খারাপ করা, সেটা অন্যায় বলে, দোষ করা বলে। আর ওরা নিব্বা নিব্বি, ওরা কি করেছে, ওদের বয়স হওয়ার আগেই ওরা বিয়ে করে নিয়েছে, এটা কিন্তু অস্বীকার করেনি। এমন না যারা লুকিয়ে গেছে, তুই জানতে পেরে তুই সেটা ফোরকাস করছিস, সেটা তো না। তারা যেন আর কোনো ভুল পথে না যায়, তাই জন্য তারা দুটো বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছে। কিন্তু তোর বাড়ির লোক জেনে বুঝে তোকে এইরকম পাত্রের গলায় ঝুলিয়ে দিয়েছে, না ইনসাফি করলো জেনে বুঝে। ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো তো না বুঝে করেছে, সেই সময় একটা নিজেদের প্রেম, বাবা, দুজনকে কাছে পাওয়ার জন্যই, তাই না? কিন্তু তোর বাড়ির লোক, তোর গার্জিয়ানরা জেনে বুঝে একটা বেরোজগারের ছেলের হাতে তোকে তুলে দিয়েছে। কত বড় অন্যায় করেছে! এত বড় শিক্ষিত তুই, আনএডুকেটেড, তুই তো এডুকেটেড, তোর তো মাস্টার ডিগ্রি রয়েছিল। তারপরে ডিগ্রিটা তো একদম পুরো পিছন মেরে একাকার, সেই ডিগ্রিটাও তোর নেওয়া নেই, তার পিছনেও তোর শ্বশুরমশাইয়ের প্রচুর অবদান। তাহলে তুই কি করেছিস? তোর বাড়ির লোক তো বুঝে শুনে তোকে বলে না, বা একদম গাড্ডায় ফেলে দেয়া, মানে বলে মেয়ে বিয়ে দিয়ে গঙ্গা স্নান করবো, তোর মা বাবা তাই করেছে। তোরটা বল, হ্যাঁ, তোকে নামতে হয়েছে কেন এই খিস্তি খাউর দিয়ে? কেন দিতে হয়েছে? কেন তোর বর এরকম টাকার গন্ধ পেয়ে তোর অন্যায়টাকেও মেনে নিয়েছে? কে আমাদের সমাজের সবচেয়ে বড় ক্রিমিনাল মাইন্ডেড? তোর বর, তুই, আর তোর মা বাবা, যারা জেনে বুঝেও লজ বাড়ি দেখে তোকে পাত্রস্থ করেছে। লজে যে এরকম বড় বড় বাড়ি থাকে, তুই কি করে জানলি রে? খুব গেছিস, মানে লজেই নিয়ে গেছিল বিয়ের আগে, যার সাথে গুলুগুলু করেছিলি বিবাহিত পুরুষরা। বাবা, কেলানি খেয়েছিস কি খাসনি সেটা তো তুই আর বলবি না। মানে বিবাহিত দেখ, হ্যাঁ, বউরা কিন্তু ভালো বোঝে স্বামীর একটুখানি একটু চেঞ্জ, ফোনে ব্যস্ত, সেই সময় ছিল না জানি, দেখা করতিস, মানে দেখা করেও তুই বুঝিস নি যে একটা বিবাহিত পুরুষের সাথে তুই গুলুগুলু করছিস। তাহলে তুই কতটা ভুলে ভরা। ওরা বিয়ের আগে দুটোই নিব্বা নিব্বি, দুটোই বাচ্চা, আন্ডার এজে বিয়ে করেছে, দুটোই বাচ্চা ছিল। আর তুই জেনে বুঝে একটা প্রাপ্তবয়স্ক মহিলা, তুই কি করেছিস? বিবাহিত পুরুষের সাথে গুলুগুলু করেছিস। তোকে কি বলা উচিত বল, তোকে কি বলা উচিত? তা তুই মুখ নাড়িস কম। এই যে তুই বসে গেছিস ক্যাতাকুরানির বৌদিকে নিয়ে, দাদাকে নিয়ে, ক্যাতাকুরানিকে নিয়ে। আরে এইটাই তো হওয়ার ছিল, যখন সব হাতছাড়া হয়ে যাবে কন্টেন্ট, যাকে তুই সাপোর্ট করেছিস তাকে বিক্রি করবি। সে তো আমরা মন্দিরের বেলায় দেখেছি। তা আজকে আমার এত কথা কেন? মেন কোর্সে যাওয়ার আগে আমি বলবো, সন্দীপ কন্টেন্ট ছেড়ে দিয়েছে। কাকে? অবশ্যই দালালকে। হ্যাঁ, প্রচুর কন্টেন্ট। আসলে এই সময় ভিউজ কারো নেই, ভিউজের ভুকা আমরা না, ভিউজের তো একটা বড় কারণ। তা চলো কি বলেছে সন্দীপ সেটাও শুনি। সন্দীপ কটা ক্যাথা খুঁজে পেলো দেখি, আর সেই ক্যাথার মধ্যে ক্যাথাকুরানির ক্যাথা আছে কিনা, বা ক্যাথাকুরানির ক্যাথা যদি পেয়ে থাকে সেটা সন্দীপ কি করবে বলছে। হ্যাঁ, গঙ্গায় ভাসাবে। চলো দেখি কি মেন কোর্সে কি বললাম। চলে এলাম আর একটা ভিডিওর সাথে, আর অবশ্যই করে ক্যাথাকুরানি আর সন্দীপ আমার আজকের কন্টেন্ট। ভিউজ অনেকেরই পড়ে যাচ্ছে, এটা মানতেই হবে, ভিউজ পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। না, আমি শুরু থেকে শুরু করি, আর শুরুটা করব আমি অবশ্যই করে সন্দীপের কিছু ভিডিও ক্লিপ দিয়ে। দেখো, অনেকদিন ধরে একটা কনফিউশন আমাদের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে রয়েছে। কনফিউশনটা একটু দূর করার জন্য ভাবলাম যে চলো আরেকবার করে সব ছানবিন করা যাক। আমাদের ক্যাতা মেতা অনেক কিছু নাকি হারিয়ে গেছে, দেখি ক্যাতা মেতা এর মধ্যে নাকি সব ক্যাতা ছিল, যদি আবার ক্যাতা পাওয়া যায় কিছু, তো আরেকবার ছানবিন করে দেখি। যদি দুই একটা ক্যাতা বেরিয়ে যায়, তো ক্যাতা ছানবিন করতে গেলে সব বের করতে হবে।
ও অনেক কেতা আছে তো, কি কার কেতা কার আছে? হ্যাঁ তোমার কেতা দেখো আর পাড়া প্রতিবেশীর হলেও অসুবিধা নেই, কিন্তু এই জারটার কেতা কিন্তু রাখা যাবে না, দরকার পরে গঙ্গার জলে ভেসে দেবো তাও ভালো। তোমার তো দেখো সাবধান, লোকের কেতা রাখবো না কিন্তু। ওই অভ্যাস নাই, পরে জিনিস চুরি করে রাখা। তা বলছি কি ক্যাথা আবার পাওয়া গেল? হ্যাঁ, এতদিন ধরে যে ক্যাতাকুরানি যে নাম ধরে ওকে আমি ডেকে এসছি, সেটা যে একদম অ্যাপ্রোপ্রিয়েট সেটা আজকে আবার প্রমাণ করলো কে? সন্দীপের মা আর সন্দীপ। এই কাঁথাগুলো তোমার মা তো বলছে তোমার ঠাকুমা বানিয়েছে, তা কতগুলো পাঠিয়ে দাও, বেচারা তো মেঝেতে শুচ্ছে। মেঝেতে শোয়ার কারণ কি দেখাচ্ছে? গরম। অ্যাকচুয়ালি ঠাম্মির পাশে শুয়ে তো আর ছেকছ্যাক করতে পারবে না, যেটা তোমাদের পাশে শুয়ে করতে পেরেছিল। ভেবেছিল ধুর তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমরা যে এত তাড়াতাড়ি ধরে ফেলবে ক্যাতা বুঝতে পারিনি, বুঝলে তো? ক্যাতা বুঝতেই পারিনি, যার জন্যেই তার আজকে বাড়ি ঘর সংসার বাচ্চা ছেড়ে চলে যেতে হয়েছে। এটার মতন দুঃখ কিছু নেই। দেখো আজকে তার কি অবস্থা, এটা তো হওয়ারই ছিল না। আজকে এত সুন্দর একটা সংসার, মানে শুধু সংসার বললে ভুল বলা হবে, একটা ব্লগারের যা যা তার ব্লগ চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখাবে সমস্ত কিছুই তোমাদের বাড়িতে বিদ্যমান। গাছপালা, ফল মূল, শাক সবজি, চাষাবাদ, যা যা একটা গ্রাম্য পরিবেশে দেখানো যায় সমস্তটাই তোমাদের বাড়িতে আছে। কি করছে? ওই মানে ওপেন টু অল ওদের বাড়িটা। মাও লুডো খেলতে খেলতে নাচছে, ঠাম্মিও নাচছে, ক্যাথাও নাচছে, আর লাইফার বউ সে তো নাচছে, সে তো নাচন কদন দেয়া রে। তা দালাল এখন শুরু করে দিয়েছে এদের সমালোচনা। সরু পেটে গরু ধরে। হ্যাঁ ঠিক বলেছিস দালাল, এই যে তোর মতন অবস্থা, তুই যা গান্ডে পিণ্ডে ভাত খাস, ওই সাত সকালবেলায় বর বেরোলো কি বেরোলো না, তুই এক থালা ভাত নিয়ে বসে যাস, কারণ গোপুর সেবা তোর বর দিয়ে যায়। বলতে পারবে না যে গোপুর সেবা না দিয়ে আমি ভাত নিয়ে বসেছি, তারপরে কি সেবা হয় সেটা লোকে দেখতে পায় না। এটাই দুর্ভাগ্য। এই যে যারা তোকে গপু দিয়েছিল, দালালকে বলছি, তারা কিন্তু প্রতিনিয়ত ওই কপাল ঠোকে আর নিজের হাতটা কামড়ায়, কারণ যা যা ভেবেছিল তারা গপু দেওয়ার পর আসবে তোর মধ্যে চেঞ্জ, উল্টে সাপন্ত মানে বাচ্চাগুলো, মানে তোর নিজের বাচ্চা হলে এরকম বড় বড় হতো, তাদের সাপন্ত, তাদের ভালো, তাদের এগিয়ে যাওয়া, তাদের উন্নতি তুই ভালো মতো নিতে পারছিস না। আমি সীমার ছেলে মেয়েদের কথা বলছি, এইটা কি করছিস? হ্যাঁ আমি জানি তোর কন্টেন্ট নেই, তোর দুটো রাত্রে ভিডিও করে রাখতে হয়, কারণ সকালবেলায় তোর ওই দুটো ছাড়তে হয়, কিন্তু এই আমতাবড়ি এইরকম মানে ঘাস পাতা দিয়ে এইরকম একটা অখাদ্য তৈরি করে মানুষকে দিবি, মানুষ কেন খাবে? দেখ তোর সেই ঘুরে ফিরে তোর কন্টেন্ট নেই বলে তোর বান্ধবী ললিতাকে নিয়ে আসতে হলো। দেখ তোর কারো ভিডিও দেখিস না, তুই বলিস, আমরা জানি সবার ভিডিও তুই দেখিস, তুই বলি নাম জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। তুই কন্ট্রোভার্সি চ্যানেলের তার ভিডিও খুঁজে খুঁজে দেখে একদম বান্ধবী ললিতাকে খুঁজে আনলি, এনে তাকে নিয়ে ভিডিও করলি। আজকে ইনসাইড আউট তোর যে কন্টেন্ট নেই, তুই যে মানুষকে অহংকার করে বলতিস যে তোকে ছাড়া মানুষের চলবে না, 30-40টা চ্যানেল তোর উপর নির্ভর করে বেঁচে আছে, ওভার কনফিডেন্ট যে কোথায় মানুষকে টেনে নামায় সেটা ক্যাথাকে দেখিয়েছে, ক্যাতাকুরানি, আর তোকে দেখাচ্ছে ক্যাতাকুরানি। হ্যাঁ ক্যাতাকুরানি বলাতে মনে পড়ে গেল যে প্রচুর ক্যাথা খুঁজে পেল কে? সন্দীপরা। কিছু ক্যাথা পার্সেল করে পাঠিয়ে দাও সন্দীপ। না, কারো ক্যাথা তোমার মা রাখিনি, তোমার মা পরিষ্কার করে দিচ্ছে যে এই স্বভাব আমাদের না, লোকের চুরি করে রাখবো লোকের জিনিস। ঠিক তাই, লোকের জিনিস চুরি করে কেন তোমরা রাখবে? তোমাদের প্রচুর জিনিস ভগবান 2 হাত ভরে দিয়েছে আশীর্বাদ স্বরূপ, তাই না? আজকে মানুষে তোমাকে দেখতে যাচ্ছে শুধুমাত্র ওই ছোট্ট তোতা পাখিটার কথা শুনবে বলে। ওহ একদম সুন্দর হয়েছে তার বর্দা আর ছোড়দা, বর্দার মতন হয়েছে ছোড়দা, কর্মঠ হবে, কর্মঠ মানুষ তোমার বাবা। আজকে তোমার বাবা যদি না পারতো, নয় তুমি হাত লাগাতে, নয় মানুষকে দিয়ে করাতে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওই যে শত্রুর অভাব নেই, সমালোচকদের অভাব নেই, তারা তোমার বসা হাঁটা চলা খাওয়া শোয়া এরম করো না চুলটা, এতেও প্রবলেম, কিন্তু কিছু করার নেই, তুমি তো এইরকমই না, কাউকে দেখিয়ে তো করছো না। যেটা বলতে যাচ্ছিলাম, এই যে ক্যাথা নিয়ে দালাল যে এতগুলো ভিডিও পরপর করেছিল, তা তুমি কি একটু নগর ঠাকুরের 2টো ক্যাথা পার্সেল করবে? তার বেশি কষ্ট হয়েছিল। কিরে ক্যাথাকুরানিকে বলছে, ক্যাথা তো রয়ে গেল রে, ক্যাথা কোথায়? দাঁড়াও ক্যাথার উপরও ভিডিও আসছে, কন্টেন্ট দিয়ে দিয়েছো,
দালাল কন্টেন্ট নেই, মণিহারা ফণি, এই ক্যাথার উপর 2-3টে তো ভিডিও বানতাই হয় বাবু। ক্যাথা, কতগুলো ক্যাথা, সত্যি অবাক লাগছিল যে এত ক্যাথা। আগেকার দিনের মানুষরা সুই সুতো হাতে পেলে বসে বসে হাতে ক্যাথা বানাতো। এখন তো অর্ডার দিয়ে দিয়ে মানুষ ক্যাথা বানায়, তারপর কিনতেও পাওয়া যায় ক্যাথা। ক্যাথা ক্যাথা ক্যাথাকুরানির ক্যাথা। তা তুমি যদি মনে করো কিষাণুর তো মা মেঝেতে শুচ্ছে, কেন ছেক চ্যাট করতে হবে, তাই ঠামির পাশে শোনা, দুটো ক্যাথা পাঠাও, এই ঠান্ডা লেগে গালগুলো আসো রসমালায় টইটুম্ব রসে ভরা হয়ে যাচ্ছে। আহারে, কিচ্ছু দেখানো নেই জানো তো, কিচ্ছু দেখানো নেই। ক্যাথাকুরানি বলছি, আর কিচ্ছু দেখানো নেই। এই যে মানুষে ওর নাম করে বলছে আর ভালো লাগছে না, কি একঘেয়ে দেখাচ্ছে, দালালকে বলছে এইবার তুমি ওইগুলোর থেকে সরে এসো। কিন্তু দালালে সরলে কি করে হবে? ও তো সীমার পিছন, আবার সীমার এখন ছেলের বউকে পেয়েছে, ও তো শকুনের দৃষ্টিতে সীমার ছেলের চ্যানেলে তাকিয়ে থাকে, কিন্তু আসল জিনিসগুলো দেখে না, বা ও দেখেও ভুলভালো ভিডিও করে। মানে মানুষকে তো খাওয়াতে হবে, তাই না? ভাড়া বাড়িতে রয়েছে, পরিষ্কার করে দিয়েছে অর্ক আর শর্মী, কিন্তু না, পরিষ্কার করে দিলে কি করে হবে? ওর তো মিথ্যাচারিতা করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, খিস্তি খাউড় দিতে হবে। আর কি বলছে, দৃষ্টিদান, মানে সীমার হাজব্যান্ডের যে দোকান, চশমার নিজস্ব দোকান, ওর বরের মতন মলদারের চাকরি করে না। মলদারে কেন যেতে হচ্ছে মানুষকে? হ্যাঁ, এমন পর্যায়ে তুই নিয়ে গেছিস কন্ট্রোভার্সি মানে জোনটাকে, সেখানে মানে মানুষের হাত পা নিষ্পিস করে, মানে সামনে পেলে তোকে 2-4 ঘা দিয়ে হাতের সুখ মেটাবে। এই জন্যে সবাই ক্রিয়েটাররা না, ভিউয়ার্সরাও তোকে কী পরিমাণে যে অপছন্দ করে সেটা তুই ভালো জানিস। তোর মতন খারাপ একটাও নেই, তুই নিজের পরিবারকে আপন করতে পারলি না, তুই তো অন্যের পরিবারে খুব ধরবি, এটাই স্বাভাবিক। তাহলে তুই কি করবি? তুই নাকি সীমাদের ওখানে গিয়ে ওর ভিডিওগুলো জায়েন্ট স্ক্রিনে চালিয়ে ওর হাফগান্ডু বরকে দেখাবি। তা তোর ফুলগান্ডু বর তোর পিরিয়ডের ডেট মনে রাখে, তোর ফুলগান্ডু বর তোর সমস্ত দ্বিচারিতা, নোংরামো, পরকীয়ার সাপোর্টার, তুই একটা জলজান্ত পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সে যখন মেনেই নিচ্ছে, সীমারটা সীমার স্বামী মানবেই, এটা তো স্বাভাবিক। সীমা কখনো ওয়াইটিতে এসে বরের রোজগার নিয়ে কিছু বলেনি, বরকে বিক্রি করেনি। তোর বরের রোজগারটা যে কত খাটো করে তুই মানুষকে বুঝিয়েছিস। তোর মতন বউকে কি উচিত বলতো? 2 বেলা কোমরের বেল্ট খুলে পেদানো, হ্যাঁ, যেটা তোর বর করেনি। তোর বর করলে আজকে তুই সিধে হয়ে যেতিস। তুই হাফগান্ডু, মানে সীমার বর হাফগান্ডু, তোর বলতো ফুলগান্ডু, তো এই জন্য তুই হাফগান্ডু ফুলগান্ডু মানেটা বুঝিস। তুই দেখাবি, ওটা ওদের নিজেদের এলাকা, নিজেদের দোকান, আর বহু পুরনো মানুষ ওদের এক ডাকে চেনে। দেখছিস না, 3 দিন লাগলো না ছেলের চ্যানেল গ্রো হয়ে গেল। তাতে তো তোর বোঝা উচিত কত মানুষ ওদের ভালোবাসে। শুধুমাত্র সীমার ছেলে বলে সবাই দৌড়ে গিয়ে দেখে, সবাই আশীর্বাদ করছে, মিত্র শত্রু সব ধরনের মানুষ। শুধু তুই ওই যে ধর্মের সার, একটা অলস মস্তিষ্ক, শয়তানের বাসা, বলিস না কাজ নেই, কাজ তোর নেই, যার জন্যে তুই এই রকম মানুষের ক্যারেক্টার, মানুষের স্বভাব চরিত্র মিথ্যেবাদী প্রমাণিত করা তোর কাজ। কি বলবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, ক্যাথা নিয়ে পড়লাম। সন্দীপরা প্রচুর ক্যাথা খুঁজে পেল বক্স খাট দিয়ে, না কোনো রকম ইস্যু তৈরি করার জন্য না। তারা ক্যাথা কেন খুঁজল? কারণ ওই ঘরটার থেকে ওই বক্স খাটটা সরিয়ে দেবে, কারণ আননেসেসারি ওই ঘরটা ব্লক হয়ে রয়েছে। ন্যাচারালি ক্যাথা যে ওই খাটের মধ্যে রয়েছে জানতো ওরা আগে, যার জন্যই তো এত সুন্দর করে বলতে পেরেছে ক্যাথা নাকি আছে, চলো দেখি। প্রচুর ক্যাথা, বাবা একজনের তো প্রচুর দরকার গো সন্দীপ, আর তার সাথে দালালের আরও দরকার। দালাল মানুষের হয়ে এমন চিৎকার করে, আমার মনে হয় ওই বোধহয় 7 দিনের ভুকা, ওর মতো এক ক্যাথা কম্বল খুব দরকার। তা তুমি এক কাজ করো, অনেক ক্যাথা তোমাদের দেখলাম, 2টো একটু বসিরহাটে পাঠিয়ে দাও, ঠান্ডায় শুচ্ছে বেচারা, গাল গোল হয়ে যাচ্ছে। এখনও তো লড়াই করতে হবে, প্রচুর চিন্তা মাথায়, এই জন্য কমেডি ভিডিও দিতে পারছে না। আহারে, তোমার সাথে দিত কোথায়, এখানে রে, আমি এখানে, দুজনে মিলে করেছিলে, এখন দাদার সাথে করছে কমেডি ভিডিও। মানুষের চাইছে, কারণ আর কিছু নিতে পারছে না। কি নেবে? ওই মায়ের 32 অল আউট, নাচা কোদা, আর ওই ডিম ভাজা, আলু ভাজা, ডাল, এর বাইরে বেরিয়ে আসতে পারছে না। আর ওই তৈলঙ্গর স্বামী লাইফাকে দেখাচ্ছে, তৈলঙ্গর স্বামী হয়ে রয়েছে খালি গায়ে, ওকে দেখাচ্ছে, আর বৌদিকে। এর বাইরে আর কি দেখাচ্ছে? রোজ বেরোচ্ছে, গান্ডে পিণ্ডে খাচ্ছিস বলেছে, দালাল বলেছে গান্ডে পিণ্ডে খাচ্ছে। হ্যাঁ, গান্ডে পিণ্ডে গিলছে, খাচ্ছে না, খাচ্ছে হলে তো ভদ্রভাষা। মানে এ যে গেলে, তাই জন্য মানুষের খাওয়াটাকে ও গেলা দেখছে। আর তোর কথা শুনবে কেন? তুই তো নেই ওর দলে, তুই তো দালাল হিসাবে পারফেক্ট না, না মন্দিরার ক্ষেত্রে, না ক্যাথাকুরানির ক্ষেত্রে।
তা তুই কেন নাক গলাচ্ছিস? তোর ওই এত বড় ছিদ্রওয়ালা নাসিকা তোকে পাত্তা দেয়? পুরো পরিষ্কার বুঝিয়ে দেয় যে তোকে ও পাত্তা দেয় না, কিন্তু তোর বলতে হবে তোর কন্টেন্ট নেই। এই তো বসে যাবি সন্দীপকে নিয়ে, তারপরে সীমার ছেলেকে নিয়ে বসবি, তারপর সীমাকে নিয়ে বসবি, তারপরেই যখন কন্টেন্ট পাচ্ছিস না ইনসাইড আউটকে নিয়ে পড়ছিস। তুই এইরকম পোষ্য নিয়ে তুই MSLদের প্রচুর বেফালতু কথা বলেছিলি, কিন্তু তুই দুবার তোর পোষ্যকে তাড়ানোর রাস্তা খুঁজছিলি। মানুষের কাছে ধরা খেয়ে গেছিস আর তাড়াতে পারিসনি। তা ক্যাথা দিয়েই আরম্ভ করেছিলাম বন্ধুরা। ক্যাথা কুরানি কেন নাম দিয়েছিলাম? ক্যাথা নিয়ে ও প্রচণ্ড রাজনীতি করেছিল ওয়াইটিতে। সেই সময় ক্যাথার উপর সারাদিনে 2-3টে ভিডিও নামাতো দালাল। সেই দালাল আবার কন্টেন্ট পেলো ক্যাথা নিয়ে বলা। তা দালাল দুটো ক্যাথা লাগলে চা সন্দীপে জাম্বু, তোর তো আবার জাম্বু হয়, দুটো চা তোর খুব দরকার। ক্যাথা 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 করে মুখে ফেনা তুলে ফেলেছিলি, সেই ক্যাথা আবার খুঁজে পেয়েছে সন্দীপ আর সন্দীপের মা। না, কারো ক্যাথা নেয়নি। যদি এই রকম থাকতো গামলু টিন ভাঙা টিন ক্যাথা কুরানির ক্যাথা যদি ভুলক্রমে থাকতো তাহলে বলেছিল গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবে। তার মানে বুঝতে পারছো একজন স্বামী কখন এই কথা বলে? যখন তার বউ পরপুরুষের ভোগ্যা হয়ে যায়। সে ভালো জানে, আর সে কেন, আমরা সবাই জানি। তাহলে এই রকম মেয়ে ছেলেদের আর কোন ভদ্রভাষায় অ্যাটাক করবে? না, সন্দীপ করেনি, সন্দীপ জাস্ট ক্যাথা বলেছে। সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে, তা ক্যাথা 2-2-4 করেছে, অসুবিধা তো নেই, তাই না? তাহলে চলো এইটুখানি দিলাম। ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট লাগলো আমার কাছে ক্যাথা কুরানির ক্যাথা খুঁজে পাওয়া সন্দীপের। চলো এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।